সাংলার গ্রিন প্লাজা থেকে আমরা এখন চলেছি চিটকুলের পথে। আমরা চিটকুল ঘুরে এসে আবার সাংলার গ্রিন প্লাজা হোটেলেতেই ফিরে আসবো। চলুন। পাহাড়ি রাস্তা এই এক সমস্যা, আরও একটা মানে গাড়ি এতটাই এখানে সরু রাস্তা যে একটা গাড়ি একদিক দিয়ে যাচ্ছে যে পথে, উল্টো দিক থেকে যদি কোনো গাড়ি এসে যায় তখন খুব অসুবিধা হয়। আর এই গাড়ি যাক, সেই সমস্যাটা মিটে গেছে। এবার আমরা শান্তিভাবে প্রকৃতিকে উপভোগ করতে করতে চিটকুলের পথে চললাম। আমাদের সাথে সাথে আপনারাও দু চোখ ভরে দেখে নিন চিটকুলের এই অপরূপ সৌন্দর্য, চিটকুল যাওয়ার পথের অপরূপ সৌন্দর্য এবং এর প্রকৃতি। আমরা পৌঁছে গেলাম কিন্নর জেলার ভারতের শেষ বসতিপূর্ণ গ্রাম চিটকুল। দূর থেকে তোলা গ্রামের এই ছবি মনটা যেন জুড়িয়ে যায় প্রকৃতি দেখে। চিটকুলে পৌঁছে আমরা দেখলাম যে এখানে একটা চেকপোস্ট আছে, যেটা হিমাচল প্রদেশ পুলিশ ও বিএসএফ এর। এই চেকপোস্ট থেকে তারা পারমিট দেয়, যেটা নিয়ে আরও 5 কিলোমিটার ভেতরে যাওয়ার
সুযোগ আছে। এই পারমিটটা করে নিয়ে গেলে তাহলে আরও ভেতরে আমরা যেতে পারবো। সকলে অবশ্য যাচ্ছে না, যারা আরও প্রকৃতিকে কাছ থেকে দেখতে চায় তাদের দলে আমরাও আছি। আমরাও এই সুযোগটার হাতছাড়া করি কেন, তাই আমরাও চললাম আরও ভেতরে। চিটকুলের এই চেকপোস্ট থেকে পারমিট নিয়ে আমরা আরও 5 কিলোমিটার ভেতরে চলে গেলাম। এবার আমরা রওনা দিলাম আরো ভেতরের দিকে যাওয়ার জন্য। চলুন দেখি কি আছে ওখানে। ওখানকার প্রকৃতি কি এখানের থেকেও আরো বেশি সুন্দর? আমরা এখন চলেছি যেখান থেকে পারমিট নিয়েছিলাম আমরা, যে চেকপোস্ট থেকে আরও 5 কিলোমিটার ভেতরের দিকে। আর কথা না বলে শুধু প্রকৃতিকে আমরা উপভোগ করতে করতে চলুন। চলে এসেছি আমরা। এখানে প্রচণ্ড হাওয়া আর তেমনি কনকনে ঠান্ডা। গায়ে আমরা তো কোনো গরমের পোশাকই আনিনি, কারণ এটা যেহেতু চিটকুল গ্রামের আরও ভেতরের দিকে এবং বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, প্রচণ্ড হাওয়া, ঠান্ডা, বেশ শীত করছিল এবং ঝলমলে আকাশ হওয়ার জন্য রোদেরও তেজ ছিল। ওই জন্য কোনোভাবে আমরা ম্যানেজ করে নিয়েছি, তবে বেশিক্ষণ এই ওপরে থাকতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব নিচে চলে এসেছি। তবে মানুষজন ওই প্রচণ্ড হাওয়া, কনকনে ঠান্ডা বলে যে চলে আসছে তা নয়। ওই সময়টুকু প্রত্যেকেই, যারা যারা আমরা ওখানে ছিলাম, প্রত্যেকেই আমরা ভীষণভাবে উপভোগ করেছি। আর ওই বিএসএফ জওয়ানদের থেকে আমরা জানতে পারলাম যে এখান থেকে 30 কিলোমিটার দূরেই হচ্ছে ভারত চীন তিব্বত বর্ডার। প্রকৃতি যে অসাধারণ তা আর বলার অপেক্ষা রাখে না। এই প্রকৃতি দেখতেই তো ছুটে ছুটে যাওয়া, সুতরাং একদম চেটেপুটে যাকে বলে তার স্বাদ নিয়ে নেওয়া। আর এই এত সুন্দর প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া যায় ফটো না তুলে? না না, কোনো মতেই না। চুল হাওয়াতে এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তৎসত্ত্বেও ফটো তো তুলতেই হবে। হাত দিয়ে চুলকে গার্ড করে যতটা ম্যানেজ করা যায় চুলকে হাওয়ার হাত থেকে দিয়ে ফটো আমরা তুলবই, নাহলে ভালো লাগে?